আসসালামু আলাইকুম। বেসিক ম্যাথ উইথ বিদ্যা স্যার এই ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আলোচনা করছি সমহর বিশিষ্ট ভগ্নাংশের বিয়োগ। তো আমি গত লেকচারে সমহর বিশিষ্ট ভগ্নাংশের যোগ কিভাবে করতে হয় তা আলোচনা করেছিলাম। আজকে একইভাবে আমরা বিয়োগ করব। বিয়োগ করতে গেলে আমাদের কি করতে হবে? যখনই দেখব যে আমার ভগ্নাংশগুলোর হর একই, অর্থাৎ ভগ্নাংশগুলো সমহর বিশিষ্ট, তখনই আমাকে করতে হবে কি, এই বিয়োগফলও কিন্তু একটা ভগ্নাংশ হবে। যেই ভগ্নাংশের হর হবে এই যে ভগ্নাংশগুলো দেয়া থাকবে তাদের হর, অর্থাৎ এই তিনটি ভগ্নাংশের ক্ষেত্রে হর 15, তাহলে আমি লিখলাম হর 15। এইবার কি করতে হবে? এইবার করতে হবে কি, এই লবগুলোর বিয়োগফল নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে কি আমার দুইটা রাশি আছে যোগের, তাহলে এই দুইটাকে আমি একসাথে লিখি, আর একটা রাশি আছে আমার বিয়োগের, এটাকে বিয়োগ করে দিই। তাহলে আমি সমাধান করলে কি আসছে, এই দুইটা যোগ করে এই শেষেরটাকে বিয়োগ করে দিই, তারপরে এই হর কিন্তু আমার সবসময় একই থাকবে। এইবার 24 থেকে 11 বাদ দিলে থাকে 13, নিচে হচ্ছে 15। এটাই নির্ণেয় বিয়োগফল। এটাই হবে কি আমার নির্ণেয় বিয়োগফল। তো এই যে অঙ্কটা আমরা করলাম, এটা হচ্ছে কি, এই ষষ্ঠ শ্রেণীর গণিতের অনুশীলনী 1.4-এ একটা অনুসিদ্ধান্ত আছে। অনুসিদ্ধান্তটা কি? যদি কয়েকটি ভগ্নাংশের হর একই হয়, অর্থাৎ সমহর বিশিষ্ট হয়, তবে তাদের বিয়োগফল একটি ভগ্নাংশ হবে, যে ভগ্নাংশের হর হবে প্রদত্ত ভগ্নাংশের হর, এবং লব হবে প্রদত্ত ভগ্নাংশগুলো লবের বিয়োগফল। এই অনুসিদ্ধান্তটা আছে বইতে। এই অনুসিদ্ধান্তটার আলোকে কিন্তু আমরা এই অঙ্কটা করেছি। অনুসিদ্ধান্তটা আমরা কি করব, বই থেকে মুখস্থ করে নেব, আর অঙ্কটা এখান থেকে বুঝে নেবেন। তো এভাবে করেই আমি আমার এই চ্যানেলে প্রত্যেকটা বিষয়ের, বইয়ের প্রত্যেকটা বিষয়ের বেসিক আলোচনা করে থাকি এবং অনুশীলনের অঙ্ক করে দিয়ে থাকি। তাই অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।